আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগি ভুনা। যারা বিভিন্ন কারণে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আমি আজকে খুবই আনকমনভাবে এই ব্রয়লার মুরগিটা রান্না করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক কাজে আসবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি প্রায় 600 গ্রামের মতো, আর এটি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে এই লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দিব প্রায় 10 মিনিট রেস্টে। এতে করে এর ভেতরে লবণটা খুব ভালোভাবে পৌঁছে যাবে, আর এর ভেতর থেকে এক্সট্রা পানি থাকলে সেটা বের হয়ে আসবে। আর ফিরে আসবো 10 মিনিট পরে। এখন চুলায় প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু বেশি দিয়ে নিচ্ছি, ডিপ ফ্রাই করব। আর তেল গরম হয়ে গেলে এখানে আমি কয়েক টুকরা মাংস দিয়ে নিচ্ছি। দিয়ে এই মাংসগুলো আমি ভেজে নেব একবারে গোল্ডেন ব্রাউন কালার করে, বা একবারে লাল কালার চলে আসলে এটি আমি উঠিয়ে নেব। আর এইভাবে ভাজলে দেখবেন এই মাংসটা অনেকটা শক্ত হয়ে যাবে, আর খেতে অনেকটা গরুর মাংসের মতো লাগবে। আর এভাবেই রান্না করলে দেখবেন ব্রয়লার মুরগির ভেতরে যে এক্সট্রা যে গন্ধটা থাকে সেটি কিন্তু আর থাকবে না। আর যারা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু খুব মজা করে নেবে। আর এটি রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি এরকম গোল্ডেন ব্রাউন কালার করে এটি ভেজে নিয়েছি সবগুলোই। এখন এই সবগুলো আমি উঠিয়ে রেখে দিব। এখন এখানে থেকে কিছুটা তেল আমি উঠিয়ে নিচ্ছি, তার কারণ এখানে তেলটা অনেক বেশি পরিমাণে আছে, এজন্য আমি এখানে কিছুটা উঠিয়ে রেখে দিচ্ছি। আর পরিমাণ মতো তেল নিয়ে, আর এক্ষেত্রে আপনারা চুলাটি বন্ধ করে দিবেন, তাহলে তেলটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে যদি আপনারা বাকি মশলাগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন আর পুড়ে যাবে না। এখন এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন চুলাটি অন করে দিচ্ছি। এখানে আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করেছি, আপনারা গ্যাসের চুলা ব্যবহার করলে সেক্ষেত্রে চুলাটি কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন, তাহলে তেলটি অনেকটা ঠান্ডা হয়ে যাবে, আর তখন আপনারা বাকি মশলাগুলো দিয়ে রান্নাটি করে নেবেন। এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। এখানে আমি আজকে সবগুলো বাটা মশলাই ব্যবহার করব। আপনারা চাইলে সব কিছুর গুঁড়াটাও দিয়ে রান্না করতে পারেন। দিয়ে আদা রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এটা হলো ভাজা জিরা, আমি আবার বেটে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটি স্মেল এখানে অ্যাড হবে। আপনারা চাইলে কাঁচা জিরাটাও বেটে দিতে পারবেন, আর তা না হলে আপনারা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ, আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন, তবে বেটে দিলে দেখবেন মাংসের স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। এখন এখানে অল্প একটু পানি আমি অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ শুকনো মরিচের পেস্টের বাটিটা আমি ধুয়ে নিচ্ছি, দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে এখন মশলাটা ভালোভাবে কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি আরও একটু পানি। এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব, যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ আমরা ভেজে নেওয়ার সময় কিন্তু লবণটা ব্যবহার করছি। দিয়ে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে সাথে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, এর উপর থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত, আর মশলাটা গোটা গোটা হয়ে যাওয়া পর্যন্ত। মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন।
এখানে গরম পানির পরিমাণটা দিয়ে দিয়েছি প্রায় 2 কাপের মতো। এখানে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন হবে না, তার কারণ মাংসটা আগে থেকে ভেজে নিয়েছি, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ রান্না করার পরে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ আর 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার এখানে অ্যাড হবে। আর এভাবে চুলা বন্ধ করে 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক কাজে আসবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিবেন। আর আমার এই রেসিপি ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আরেকটি কথা, আমাদের এই ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, তাই আপনাদের একটি লাইক আর শেয়ার আমাদের পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।